উজানের ঢল ও ভারী বৃষ্টিতে গেল 20শে আগস্ট থেকে নোয়াখালীতে ভয়াবহ বন্যার পর দেখা দেয় জলাবদ্ধতা, তলিয়ে গেছে আউশ সামনের বীজতলা সহ কৃষি জমি। এতে ক্ষতির মুখে পড়েছে 2 লাখেরও বেশি কৃষক। ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ধানের চারা ও আগাম সবজি চাষে প্রণোদনা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। ধার দেনা করে একরের পর একর জমিতে আউশ ও রোপা আমনের চারা রোপণ করেছিলেন কৃষক, কিন্তু কয়েকদিনের মধ্যে শুরু হয় বন্যা ও টানা বৃষ্টি। পরে স্থায়ী জলাবদ্ধতায় পচে যায় বীজতলা। চাষিরা বলছেন, ফসল নষ্ট হওয়ায় ঋণের টাকা পরিশোধ করাই এখন বড় চ্যালেঞ্জ। এবারে জ্বালা বসেছে, জ্বালাটা উঠে যে সেই সময় হয়নি, সমস্ত পানির তলে ঢুকে গেছে। এই বন্যাতে আমাদের সব কিছু শেষ, আমরা কিছু করতে পারতেছি না, বাল বাচ্চারা কষ্টতে আছি। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। অন্যদিকে পেঁপে গাছসহ সব ধরনের সবজির ক্ষেত নষ্ট হয় দিশেহারা অনেকেই। আবার ঘুরে দাঁড়াতে প্রণোদনা ও সহায়তার দাবি ক্ষতিগ্রস্ত চাষিদের। 150 পেঁপে গাছ ধরা ছিল, সব মরে গেছে, আর গাছটা সব নষ্ট হয়ে গেছে। সরকার যদি আমাদেরকে কিছু সহযোগিতা করে, তা দিয়ে আমরা অন্তত সহিত হইব। ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষককে বিনামূল্যে বীজ, সার ও নগদ অর্থ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আগাম রবি শস্য করার জন্য সরকার প্রণোদনা প্যাকেজ করেছে এবং আমরা কৃষকের পাশে সবসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাশে থেকে সর্বাঙ্গীনভাবে কৃষকদের সহায়তা করে যাচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে বন্যায় নোয়াখালীতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 38,500 হেক্টর জমির ফসল। ডিবিসি নিউজ ডেস্ক।